এক বছর ৮ মাস না যেতেই আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে গঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে নিজেদের কর্মীদেরই মাসিক বেতন দেয়া নিয়ে পড়েছে সংকটে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার আবেদন করেও মেলেনি টাকা। বাধ্য হয়ে এমপিদের ১ মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান ফাউন্ডেশনের। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় ২০২৪-এর ১০ আগস্ট যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ৮৩৪ শহীদ পরিবার ও আহত ১৪,০০০-এর বেশি জুলাই যোদ্ধার সহায়তায় ৩৩৭ কোটি টাকার তহবিল নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। তবে এর যাত্রা শুরুর সময় তারা হাতে পায় ১০০ কোটি টাকা। এরপর আর টাকা ছাড় করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে করে ১.৫ বছর না যেতেই আর্থিক সংকটে পড়েছে এই ফাউন্ডেশন। এই সম্পূর্ণটাই করেছি আমরা সেই অপারেশনাল ফান্ড থেকে ৩ কোটি টাকা, যেটা ২০২৪ সালে দেওয়া হয়েছিল। এরপর আর দেওয়া হয়নি। আমরা অনেক চেষ্টা করি, প্রায় ১৫ বার আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে এই অর্থের জন্য আমরা যোগাযোগ করেছি, পত্র লিখেছি, সাক্ষাৎ করেছি, কিন্তু এটা আমরা পাইনি। জুলাই ফাউন্ডেশনের তথ্যে আহতদের মধ্যে এখনও আর্থিক সুবিধা পায়নি ৮,০০০-এর বেশি যোদ্ধা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একাধিক আবেদনও প্রতিশ্রুত তহবিলের বাকি ২৩৭ কোটি টাকা মেলেনি এখনও। ২৩৭ কোটি টাকা বকেয়া সরকারের কাছে। তো এটা পেলে ওনাদেরকেও আর্থিক সহায়তাটা করা যাবে। বাজেট বরাদ্দ কম থাকায় এবং আমাদের নিবন্ধন নেই বলে করেছেন, দিতে পারছেন না। কিন্তু আমরা ওনাদের কাছে সার্টিফিকেট দিয়েছি, চিঠি দিয়েছি যে নিবন্ধন আছে আমাদের ২টা জায়গা থেকে। আর ধীরে ধীরে অন্তত তার যদি অনুদানটা আমরা দেন, বাজেট বরাদ্দ হলে পরে পুরোটা দিবেন। প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সুদৃষ্টি চাইছেন জুলাই যোদ্ধাদের পরিবারগুলো। সরকার যেন এটাকে সুদৃষ্টিতে দেখে যে এই ফাউন্ডেশন, এই অর্থ যেন এই শহীদ পরিবার এবং আহতরা তারা যেন সুন্দরভাবে পায়। তাদের একটা সাস্টেনেবল লাইফ গঠন করার জন্য খুব বেশি সহায়তা প্রয়োজন আমি মনে করি। তো তাদেরকে পুনর্বাসন, চিকিৎসা এবং যদি কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়, আমার মনে হয় তারা একটু ভালোভাবে লাইফটা লিড করতে পারবে। আর্থিক সংকট কাটাতে সব এমপিকে তাদের ১ মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। সকল সংসদ সদস্যবৃন্দ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।